আল্লাহকে যারা ভয় করে আমার আল্লাহ বা তাদেরকে কতটা সম্মানিত করে শোনে। এ যুবকেরা কিয়ামতের দিনেতে একটা বান্দাকে আল্লাহ বা গোটাবে, ওরে আমার বান্দার হিসাবটা আমাকে দে। ওই বান্দা হিসাব দিতে দিতে দেখা যাবে ওই বান্দার গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। আমার আল্লাহ বা বান্দাকে ঘোষণা করে দেবে, ওরে আমার বান্দারে তুই দুনিয়ার জমিনে আমার নাফরমানি করেছি, আমার অন্যায় কাজ করেছি, আমার হুকুমের বেখিলাফ করে ফেলেছি, বান্দা তোর গুনার পাল্লা ভারী হয়ে গেছে, যা বান্দা তোকে আমি জাহান্নামী ঘোষণা করে দিলাম। বান্দা শোনার সাথে সাথে আল্লাহ পাকের ভয়েতে জাহান্নামের দিকে ছুটতে লাগবে। আমার আল্লাহ ফেরেশতাকে বলতে লাগবে, ওরে আমার ফেরেশতা তুই বান্দাটাকে ধরে নিয়ে আসো। ওই বান্দা আমার হুকুম শোনার সাথে সাথে আমার জাহান্নামের দিকে কেন ছোটে, বান্দাকে ধরে নিয়ে আসা হবে। আল্লাহ আওয়াজ দিয়ে বলতে লাগবে, ওরে আমার বান্দারে আমার হুকুম শুনে জাহান্নামের দিকে কেন ছোট? তুমি কি জানো না আমার জাহান্নাম কত ভয়ানক, কত কষ্টের জায়গা? বান্দা বলতে লাগবে, আল্লাহ দুনিয়া জমিনে আপনার হুকুম অমান্য করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, তাই তো আপনি আমাকে জাহান্নাম দিয়েছেন। আল্লাহ বলবে, হ্যাঁ আল্লাহ আপনি আমাকে জাহান্নাম কেন দিয়েছেন? আপনার হুকুমকে মানিনি বলে। আমি বান্দাকে আজকে আবার একটা হুকুম দিয়েছেন, কি? যা জাহান্নামে। দুনিয়ার হুকুম মানিনি বলে জাহান্নাম পেয়েছি। মালিক আমার বড় ভয় হয় আজকের হুকুমটা না মানার জন্য আরো যদি কোনো শাস্তি দেন আমার আল্লাহ খুশি হয়ে যাবে। ওরে আমার ফেরেশতা রে, এ তো আমাকে ভয় করেছে ফেরেশতা, আর আমার হুকুম হলো যে আমাকে ভয় করে আমি তো তাকে জাহান্নামে দিই না। বান্দা যা, আমি তোকে আজ জাহান্নামে দেব না, তুই আমায় ভয় করার জন্য রাস্তা খুঁড়িয়ে জান্নাতি বানালা। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ বা সূরা রহমানের মধ্যে জানান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এ দুনিয়ার মানুষ, তোমরা যারা আমি আল্লাহ আমাকে ভয় করো, আমাকে ডর করো, আমার ভয়ে অন্যায় করো না, আমার ভয়ে জুলুমে কাজে যাও না, আমার ভয়ে মানুষের উপরে অত্যাচার করো না, আমার ভয়ে খারাপ কাজ তোমরা করো না, আমি আল্লাহকে ভয় করার দরুন আমি আল্লাহ তাদেরকে দুটো দুটো করে জান্নাত দেব। আরো জোরে বলুন সুবহান। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহকে যে ভয় করে আল্লাহ তাকে সাহায্য করে বিপদেতে। এ যুবকেরা, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না, আল্লাহ ছাড়া অন্য কেউ সাহায্যকারী নাই। যা কিছু তোমার আল্লাহ পাককে ধরো, আল্লাহ পাককে বলো, আল্লাহকে পেয়ার করো। আল্লাহ জানিয়ে দিয়েছে তোমরা যারা আমাকে পেতে চাও, আমার হাবিবের হায় হ্যাঁ বলো, আমার হাবিবের নাই না বলো। এ যুবকের একদিন আমার নবী পাক এমন করে একটা গাছতলাতে শুয়ে রয়েছে, আর নবী আমার নায়ের কথা, ইনসাফের কথা বলে বলে তখনকার যারা শাসক ছিল তারা আমার নবী পাককে মারার জন্য ঘুরে বেড়ায়। আমার নবীকে একা পেয়ে এক জালিম তরোয়াল বার করেছে, আমার নবী পাককে মেরে দেবে। আল্লাহ নবীর পিছনে দাঁড়িয়ে আছে, নবী আমার ডান দিকে কাঁধে শুয়ে রয়েছে। ডান দিকে কট পেরে শোয়াটা হলো সুন্নাত। ডান দিকে যারা কাঁধে শোয় তাদের হার্টের রোগের প্রবলেম হয় না, হার্ট অ্যাটাক করে মারাও তারা যায় না। কেননা নবী আমার জানিয়ে দিয়েছে ডান দিকে যখন তুমি শোবে হার্টটা বাঁদিকে থাকে, পুরো ফ্রি হয়ে যায়। আর তুমি যদি বাঁদিকে চাপ দিয়ে শো, পুরো শরীরটা হার্টের উপরে চাপ পড়ে, হার্ট অ্যাটাকের চান্সটা বেশি থাকে। রাখো তোমার বিজ্ঞান, এ তো 150 বছরের বিজ্ঞান। আমি আমার আমিনার লালের কথা বলছি, শোনো। আমার নবী পাক যা শিক্ষা দিয়েছে প্রতিটা আমাদের জন্য কল্যাণ। কিভাবে খেতে হবে, কতটা খেতে হবে। আল্লাহ নবী পেটকে 3 ভাগ করতে বলেছে, 1 ভাগ পানি রাখো, 1 ভাগ খাবার দাও, আর 1 ভাগ খালি রাখো। আমরা তো পুরো 3 ভাগ ছেড়ে দিয়ে 4 ভাগ থাকলে সেখানেও দিয়ে বসে থাকি। তা রোগ হবে না? ডায়াবেটিস ভরে যাচ্ছে, গ্যাস ভরে যাচ্ছে, গাঁটে গাঁটে জয়েন্টে জয়েন্টে ব্যথা, এই হচ্ছে না, হয় না? কখনো কখনো আমারও হয়ে যায়, বাপ একটু ভালো বিরিয়ানি পেলে আর হুঁশ থাকি না।
তখন 3 ভাগ 4 ভাগ ভুলে যাইতো। জালিমের হাত থেকে তরোয়ালটা কেঁপে পড়ে গেল। আল্লাহর নবী তুললেন, আর পুরো সামনে ছিল কিন্তু পড়েছে সাইডে। তুললেন, তুলে রসুল উঠে দাঁড়িয়ে তাকে বলছে, তোকে এবার কে বাঁচাবে বল। সে তখন আমার রসুলের পা ধরে ফেলেছে, মোহাম্মদ তুমি বাঁচাবে। আল্লাহর নবী আফসোস করে বললেন, তোমাকে আল্লাহ মানুষ করেছে, এইটুকু বিবেক নাই? আমি জমিনে শুয়েছিলাম, তুমি ওপরে তরবাল ধরলে, আমি বললাম বাঁচাবার মালিক আল্লাহ, তুমি কি মারতে পারলে? তোমার হাত থেকে তরোয়াল পড়লো কি করে? সে বলছে, গায়েবী একটা বাজুতে ধাক্কা লেগেছে। রায়াতের মধ্যে আছে জিবরাইল আলাইহিস সালাম বাজু ধাক্কা দিয়েছিলেন, ওর বাজুতে হাত চেয়েতে তরোয়ালটা পড়ে গিয়েছিল। তা যিনি আমায় বাঁচিয়েছে তিনি তো তোমায় বাঁচাবে, এটাই তো মোহাম্মদ রসুল শিখাতে এসেছে। তখন সে নিজের ভুলকে বুঝতে পেরে আমার আল্লাহকে মেনে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো, অন্য কাউকে না। আর লোভ করো না, রিজিকের মালিক আল্লাহ। অভাব অভাব ফজরের নামাজ পড়ো, অভাব কেটে যাবে। ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজের সময়টা আল্লাহ রুজির দরজা খোলে। আর তখন তুমি আমি কি করছি? হ্যাঁ, এখনকার আমার কমের কিছু ছেলে আন্ডার প্যান্ট পরে ঘুমোয়, নাউজুবিল্লাহ বলে। হ্যাঁ হাসবে না, ছোট ছোট কাপড় পরে না পরে। এটা কি তোমার আমার কালচার? কে করছে আমার দেখার দরকার নেই। তোমার কালচার কি হাঁটুর উপরে কাপড় তুলতে আছে? তুমি তো হাঁটুর নিচে, তোমার কি শখ নেই নবী দেখা? তুমি এই হালে থাকলে নবী দেখবে? খবরদার, হাসবেন না, এটা ভালো কথা বলছি। অমনি তুমি ওঠো, উঠে উজু করো। হ্যাঁ, কখনো সখন একদিন দুদিন যদি কোনো ক্লান্ত শরীর কাজা হয়ে যায়, জোহর বেলা পড়ে নেবে বা ঈশার সময় পড়ে নেবে কাজা, কিন্তু প্রত্যেক দিন ওঠো, উঠে খোদাকে 2-4 রেকাত নামাজ পড়ো। মায়েরা ওঠেন, 2-4 রেকাত নামাজ পড়েন, পড়ে নিয়ে মালিকের কাছে হাত তোলেন, আল্লাহ রেজেকের মালিক আপনি তো। আমার একটা বাচ্চা কি দুটো বাচ্চা কি, আমার এই সংসার, আমার একটু বাড়ি হলে ভালো হয়, আমার বাড়িতে পানি পড়ে, একটু ছাদ হলে ভালো হয়, আমার একটু খাবার হলে ভালো হয়, একটু গাড়ি হলে ভালো হয়, যা দরকার বলো না। পৃথিবীকে হুকুমাত তো দিচ্ছে আল্লাহ। হ্যাঁ, রাজা বানাই তো আল্লাহ, মহারাজা বানায় আল্লাহ, নেতা বানায় আল্লাহ, সব তো আল্লাহ বানায়, সবটাই পরীক্ষা। কেউ আল্লাহর পাওয়ারলে নমরুদ হয়, কেউ আল্লাহর পাওয়ারলে নবী সুলাইমান আলাইহিস সালাম হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? কেউ গরিব হয়ে নোংরা খারাপ রাস্তায় চলে যায়, কেউ গরিব হয়ে রাবিয়া বাসি বাতাসে উড়ে নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবটাই তো আল্লাহর পরীক্ষা। ভাই আমার, আব্বাজান আমার, মা আমার, বোন আমার, আল্লাহর কাছে চান না, আল্লাহকে ভয় করে। জান্নাত তো তার, আমরাও তার। তিনি যদি ঘুরিয়ে দেয়, কারো আপত্তি আছে নাকি? আন্দোলন করবেন? হ্যাঁ, সামান্য এক পদের সামনে কথা বলতে পারছেন না, আল্লাহ তো 3000-এর উপরে পদ আছে। হ্যাঁ, কি কথা বলবেন? মুখকে আল্লাহ সিল করে দেবে কিয়ামতের দিন। মুখ দিয়ে কথা হবে না, পা কথা বলবে, হাত কথা বলবে, চেহারা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। মুখ দিয়ে বলবে আল্লাহ নামাজ পড়েছি, কপাল বলবে না আল্লাহ এখান থেকে কখনো সেজদা দেয়নি। হাত বলবে আল্লাহ এই হাতে চুরি করেছে, গরিবকে মেরেছে, গরিবের নামে কেস লিখেছে, লোকের ঘর ভেঙে দিয়েছে, লোকের গাড়ি টোটো ভেঙে দিয়েছে। এই হাত বলে ফেলবে, তুমি মুখ দিয়ে বলবে না করিনি, আল্লাহ বলবে হাত, এই বলো করেছো, হাত বলবে। পা বলবে আল্লাহ গরিব অসহায়দের ঘরে ঘর ভাঙার জন্য রাত্রিরে গেছে, মানুষের বেটিদের উপর হুমকি দিয়েছে, এই পাদে হেঁটে হেঁটে যাবে কোথা? হ্যাঁ, অনেকে মনে করে সব পাপ করে নিয়ে একবার হজ করলেও হয়ে যাবে, অত সহজ। এর নাম ইসলাম। হ্যাঁ, হজ করলেই যদি পাপ মাপ হয়ে যেত, তাহলে হাজারে আসওয়াদ সম্বন্ধে হযরত আলী বলল কেন যে হাজারে আসওয়াদের দুটো কাজ, একদল লোকের গুনাহ মাফ করবার জন্য টানবে, আর হাজারে আসওয়াদ আবার কিয়ামতের দিন সাক্ষীও দেবে যে এই লোকগুলো মুনাফিক ছিল। আজানটা হয়ে যাক। জামাত কটায় হবে? আচ্ছা আচ্ছা, আজানটা হয়ে যাক, তারপর ছোট কর্তব্য। ইনশাআল্লাহ। কেন চারিদিকে পাগলা কুকুর আছে, কখন আবার আমাকে কুমড়ে লাগতে জানে, শুনছেন না? তো আমাকে এই দিকে যিনি কামড়ায়, কুকুরের মাথা ফাটাতে হবে বা কামড়ানোর শখ মিটিয়ে দিতে হবে, পারবি নি? হ্যাঁ, তারপরে যত
যা হবে হবে, কুকুর টুকুর এলাকা পরিষ্কার করে ফেলতে হবে। ঘোড়ার ডিমের অনেক হয়েছে, পাগলা রাখা যাবে না, ভালো হলে থাক। শুনছেন না শোনেননি? হ্যাঁ, বারবার ঠুকুর মুকুর ঠুকুর মুকুর, এই কামড়ায়, এই ঘেউ ঘেউ করে, এই করে, হান করে, দান করে, ধর ওকে একদম রাঁচিতে পিটিয়ে দিতে হবে। যা ওখানে যে থাকবি যা। শুনছেন না শোনেননি? হ্যাঁ, ঘাবড়াবার কিছু নেই, ঘাবড়াবার কিছু নেই। তো যাই হোক, ইনশাল্লাহ দেখা হবে, বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, ঘাবড়াবার কিচ্ছু নেই। আমরা মুস্তফা জানের রহমতের গোলাম সুফি আব্দুল মোমেন সাহেব, নাম শুনেছেন না? নাম কি ছিল আগে? প্রতাপ চন্দ্র সেন। নাম কি ছিল? হ্যাঁ, দাদা হুজুরের কাছে এলো, হুজুর আমি আল্লাহ পেতে চাই, নবী পেতে চাই। তাই নাকি বাবা, আসো। লাইন দেখিয়ে দিলেন, যা, অনেক বড় কথা, জঙ্গলে যাও। জঙ্গলে যাচ্ছে, ওই দিক থেকে বাঘ আসছে, লেজ দুলিয়ে দুলিয়ে। বাঘ, বুঝতে পারছেন না? এই চোর গুণের কথা বলছি নি, এখন তো একদল চোর নাকি আবার বাঘ হয়েছে। এদের ঘরে যদি পায় অরিজিনাল বাঘ না, খুব আদর করে খাবে, যে গরিবের খেয়েছিস বাবা, তোদের ঘরে খাই। বুঝতে পারছো? অরিজিনাল বাঘের কথা বলছি রে বাবা, বুঝতে পারছেন তো? নাকি বাঘ বললেও তো লোক বুঝতে পারছে না যে কার কথা বলছে। তো অরিজিনাল বাঘ যেটা জঙ্গলে থাকে, তা ও লেজ লাড়িয়ে লাড়িয়ে আসছে, গাল হাঁ করেছে, গর্জন দিয়েছে। সুফি আব্দুল মোমেন সাহেব কাঁপেনি। আমরা হলে তো কাপড় খারাপ হয়ে যেত, কি হতো না হতো না? হ্যাঁ, সুফি আব্দুল সাহেব মোমেন সাহেব বলছে, একজন প্রতাপ চন্দ্র সেন, অন্য ঘরের ছেলে, এসে কয়েকদিন পরেই জঙ্গলে গেছে, পীরের ইজাজত নিয়ে, যাও আমি ফয়েজ দিচ্ছি, দোয়া করছি, যাও ইজাজত দিচ্ছি। জঙ্গলে গেছে, বাঘ এসেছে, হুজুর হুজুরের ভাষায় বলছে, তুই আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি, তোকে যদি আল্লাহ আমাকে রেজেক্ট করে রাখে তোর জন্য, তো তুই খাবি, কিছু করার নেই। কি খাবে না? খাবে না? হ্যাঁ, তবে শোন, এখানে আল্লাহ পাওয়ার জন্য আমার পীরের হুকুম এসেছি, শুধু বলা দেরি। ঘরে পোষা বিড়াল দেখেছেন কখনো গায়ে গা ঘাসে? ব্যাস ঘুরে এসে গায়ে ঘা ঘষছে আব্দুল মোমেন সাহেবের, হুজুর মাথায় হাত বুলিয়ে দিয়ে চাটাই বিছিয়ে দিলেন, পাতার চাটাই বিছিয়ে দিয়ে বসে গেলেন। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ খুশি, আল্লাহকে ডাকছে। আল্লাহ বলেছে, একবার ডাকলে 10 বার সাড়া দেবো। একদিন এমন হবে, মুখ তোর থাকবে, কথা আমার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন যায়, এক রাত যায়, 2 দিন যায়, 2 রাত যায়, 3 দিন যায়, 3 রাত যায়। বাঘ তার আল্লাহরই সৃষ্টি, তার মধ্যে জাগছে যে মানুষটা মরে যাবে তো না খেয়ে। এটা হরিণ শিকার করলিয়ে এসছে, জমিনে পামাচ্ছে, হুজুর তো জেগের করে যাচ্ছে, শিকার করলে জমিনে বামাচ্ছে, আওয়াজ করছে। হুজুর চোখ খুললেন, দেখছে সামনে হরিণ, চুপ করে বসে আছে, হরিণের দিকে তাকাচ্ছে, হুজুরের তাকাচ্ছে, মানে যেটা বুঝা কিতাবে যা লেখা আছে ইশারা করছে, হুজুর খান। আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন সাহেব বলছে, চলবে না, আল্লাহু আকবার, আল্লাহর নামে জবাই করা ছাড়া চলবে না, নিয়ে যাও। সে নিয়ে চলে গেল জঙ্গলে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা অন্য ঘরের ছেলে যদি এসে জঙ্গলের বাঘকে দেখার সাথে এই হয়, তা তোমার আমার দশা কি হচ্ছে? মুখ ঠিক করো, পেট ঠিক করো, সবর করো, আল্লাহর উপরে রাজি থাকো। পরীক্ষার জন্য কারোর জেল হতে পারে, কারো জরিমানা হতে পারে, কাউকে মারা হতে পারে, কারো ঘর ভাঙা হতে পারে, জুলুম হতে পারে, অনেক কিছু হতে পারে। পৃথিবীতে যাই হোক, এক হাত ছাড়া ছাড়া বাদ পড়লো, হক ছাড়োনি। মনে রাখবে, বিজয় হকের হয়। হয়তো আল্লাহ একটু ঝড় দেয়, মোমেন এমন একটা গাছ, দুনিয়া মনে করে এই ভেঙে গেল, এই ভেঙে গেল, কখন ইমাতাই দোলে, কখন উমাতাই ধরে, এদিক দিয়ে ঝড়, ওদিক দিয়ে ঝড়, এদিক দিয়ে ঝড়। মোমেন এমন একটা গাছ, সব ঝড়ের পরেও সে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথাই যদি কেউ কষ্ট পান, আল্লাহর রাস্তায় মাফ করবেন। তবে ইমাম সাহেব হযরত আর উলামা হযরত যিনারা আছেন, তিনাদেরকে বলবো 3 দিন ইসলাম সাহেবে যাবেন, একটু দেখা করবেন যদি ভাই মনে করে, বা আমার অফিসে গিয়ে একটু নাম ফোন নাম্বারটা দিয়ে আসবেন। কিছু কথা আছে রোজার পরে কইব, শুনছেন? কিছু কথা আছে, দুনিয়ারও কথা আছে, আখিরাতেরও কথা আছে। আরে চোর বেঈমানের সাথ দেবেন কেন? আমি আপনার নবীর বংশের ছেলে, আপনার পীরের বাচ্চা, আমি আপনার পাশে দাঁড়াবো, আপনি চিন্তা করছেন কেন? কথা বুঝছেন না? বোঝেন?
হ্যাঁ, আপনার দুনিয়াতেও যা প্রয়োজন আছে সেটাও দেখা হবে, আপনার দ্বারা দিনের আখেরাতেরও কাজ হবে। কথা বুঝে আসছে না? আসে না? কিন্তু সব কথা আলেমদের আম সমাজে বলা যায়? আলেমদের ইজ্জত কে দিয়েছে? তাহলে আমাকে ভাবতে হবে আলেমদের সঙ্গে আলাদা কথা। শুনছেন আব্বাজানেরা, উলামা হযরত, ইমাম সাহেবগণেরা, যদি ভালো চান, ভালো মনে করেন, আসুন। নাই মনে রাখবেন সর্বপ্রথম টার্গেটে কিন্তু আমরাই আছি। ব্রিটিশদের কথা ভুলে গেছেন? কোন আম লোকের মুখে দাড়ি ছিল তাকেও উলামা মনে করে মেরে দিয়েছিল। প্রথম টার্গেট আমরা। আপনি ভাবছেন খুব ভালো লাগছে না, কিছু কিছু পাচ্ছি, বেশ ভালোই চলছে। না 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 না, আপনার পিছনে সমাজে দেখেন না, সমাজে দেখেন না, খারাপ নেবেন না। মুরগি ধরার জন্য চাল ছড়ানো হয়, জানেন না? কি গো, আর মুরগি কক কক করে যে খায়, টক্কর ধরে, ধরে কি করে হয়? তা না চাল দিলে আসবে, না চাল দিলে আসবে। আমি আপনাকে মুরগি বানাচ্ছি না, নাউজুবিল্লাহ, বুঝাবার জন্য বলছি। এরপরও দুঃখ লাগলে ক্ষমার নজরে দেখবেন। আপনার সম্মান আল্লাহ দিয়েছে, আমার ঘাড়কে দিতে হবে সম্মান। আপনি মসজিদের ইমাম, আমিও মসজিদে ঢুকলে আপনাকে ইক্তেদা করে নামাজ পড়তে হবে আমাকে, তাহলে আমি আপনাকে সম্মান করবো না? কিন্তু আপনারা তো বুঝা রাখা দরকার, এ আমার নবী বংশের বাচ্চা, এ গাদ্দার হবে না। সেটা কথা বলি না, যদিও কিছু ভুল হয় আমি ধরিয়ে দেবো, আর আমারও কিছু ভুল হলে ভাই আলোচনা করবে, দুজনে মিলেমিশে থাকা দরকার আছে না? নাই। যদি বুঝার হয় তো বুঝুন, না বুঝেন। আল্লাহ জি হালে রেখেছে আলহামদুলিল্লাহ, ভালোই চলছে, খারাপ কিছু নাই। হ্যাঁ, কখনো কখনো আল্লাহ পাকের পক্ষ থেকে ঝড় আসে। ঘুম থেকে উঠলাম, ফোনটা তুললাম, ঝড় শুনলাম, ফজরের নামাজ পড়ে আবার শুতে হয়েছে। কেন? রাত জেগে ইসাল সাহেব এসে গেছে, কাজ থাকে, ইসাল সাহেব এসে গেছে তো রাত 12টা 1টা 2টো বেজে যাচ্ছে। এখন হিসাব টিসাব কি হচ্ছে না হচ্ছে, তো ফজর বেলা উঠার পরে নামাজ পড়ে নিয়ে আবার শুতে হচ্ছে। এটা সবসময় হয় না, এই কটা দিন হবে। কথা বুঝে আসছে? তা উঠলাম, হ্যালো, ঝড় এসছে, ঝড়। আল্লাহ জি হালে রাখে, আল্লাহ তুমি আছো, আলহামদুলিল্লাহ। আবার ওখানে জলসা থেকে নামলাম, আবার শুনলাম ঝড় ঠান্ডা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কাল আবার শুনতে হতে পারে ঝড় উঠেছে, আলহামদুলিল্লাহ। খোদার জিনিস, আমরা যা করবে সেটাই আমাদের ভালোর জন্য, ঠিক না বে ঠিক? হ্যাঁ, তবে এতটুকু বুঝি, পিঁপড়ের যখন পালক গোজায় না, জানতে হবে মরবেই। এর মরার সময় হয়েছে, বড্ড বেড়েছে। নাই দাদা পীরের দরবার, সেই দরবারে তুই শয়তানি করেছিস। হ্যাঁ, তুই শয়তান, এত বড় সাহস তোর দাদা হুজুরের দরবার এটা, যেখানে শহীদানদের মাজার আছে, মুজাদ্দেদ জামানের মাজার আছে, নবীর বংশের উজ্জ্বল নক্ষত্র, পূর্ব ভারতের ইমাম তিনি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, শয়তানের পালক গুজিয়েছে। এই 2-4টে পীর সাহেব, মলি সাহেব, হাই সাহেবকে পাশে পেয়ে মনে করছে শয়তান এই বিরাট কিছু করে ফেলেছে। জানে খোদার গজব কাকে বলে? আসবে। এবার যখন গজব আসবে, সে জায়গায় যদি তুমি থাকো, তোমার উপরেও আসবে। কি করা যাবে? আল্লাহর নবী সাহাবাদেরকে বলেছিলেন, যেখানে কওমে লুতের উপরে আঘাত হয়েছিল, ওই জায়গাতে নবী যখন পার হচ্ছে, সাহাবাদের বললেন দ্রুত চলো, এটা আযাবের জায়গা। শুনছেন? আর কথা নয়, নামাজ হবে, একটু দোয়া হবে তো নাকি? দোয়ার আগে আমরা কি করি? একটু নবীকে সালাম দিই, সালাম দিবার সময় একটু দাঁড়িয়ে দিই। কেউ যদি বসে দেয়, আমাদের সঙ্গে ঝগড়া করে লাভ নেই। শুনছেন? কিন্তু আমি দিই দাঁড়িয়ে, প্রেম ভালোবাসাই, অন্যজন ঝগড়া করুক এটা পছন্দ করিনি। ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أحداي يا نبي سلام يا رسول يا حبيب
সালাবা কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। দয়ার নবীর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিবা নসিব যেন করে, বলুন আমিন। সকলে বসুন, এখনই দোয়া হবে।